স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। সে খবর জানাতে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার সাথে। পবিত্র ঈদুল আজহার ঈদ উদযাপন করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাজধানীতে ফিরছেন মানুষ এবং কর্মজীবী মানুষ, তারা কিন্তু আগে ভাগেই ফিরছেন। অনেকে আমরা ভোর থেকে যেটা লক্ষ্য করছি, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে মানুষগুলো রয়েছে যারা নৌপথে যাতায়াত করে, আমি এই মুহূর্তে সদরঘাটে রয়েছি। ভোর থেকে কাকডাকা ভোর থেকেই দেখছি যে বেশ কিছু লঞ্চ যাত্রী বোঝাই করে কিন্তু তারা এই সদরঘাট লঞ্চ ঘাটে ভিড়েছেন এবং দেখতেই পাচ্ছেন আপনারা যারা এই কর্মব্যস্ত তার মধ্য দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপন শেষে আবার জীবিকার তাগিদে কিন্তু নগরে ফিরেছেন। এবং আপনারা জানেন যে আজকে মূলত আরও সরকারি ছুটি আরও 2-1 দিন আছে, তারপরও কিন্তু যারা আজকে ফিরছেন তারা কিন্তু একটু আগে ভাগে ফিরছেন। কেননা জানেন যে এই ঈদের সময়টা যাওয়া আসার যেই দুর্ভোগের সৃষ্টি হয় সেগুলো এড়ানোর জন্যই মূলত এই যারা এখন নগরে ফিরছেন তারা সেই বিষয়টি মাথায় নিয়ে ফিরছেন। এবং সকলে আপনারা দেখছেন যে পরিবার পরিজন নিয়ে কোরবানির ঈদ উদযাপন শেষে কোরবানির নানান যেই পশুর মাংস সেগুলো নিয়েও কিন্তু অনেকে এসছেন। এবং আমরা যখন এখানে আসি দেখছি যে এই যে লঞ্চ যে টার্মিনালটি রয়েছে, লঞ্চ টার্মিনালের পুরোটা এলাকা জুড়ে এখনও কিন্তু অনেকে আসলে যেরকম ফিরছেন, আবার অনেকেই কিন্তু ঈদের পরের দিন থেকেও মানে ঈদ শেষ করে আবার ছুটিটা যে কয়েকদিন আছে সেই ছুটি নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছেন। আবার বলা যায় যে যেমন মানুষ ফিরছেন তেমনি আবার কিন্তু ঢাকা ছাড়ছেনও। সব মিলে বলা যায় যে সদরঘাটে দক্ষিণাঞ্চলের মানুষ ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে এবং সেটা বলা যায় যে আজকে তুলনামূলক সেরকম চাপ নেই সদরঘাটে। তারপরও যতটা দেখা যাচ্ছে যে যাওয়া আসার যে যাত্রী সব মিলিয়ে সদরঘাট তার প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছেন। এবং যারা এই ঈদকে ঘিরে এই যে ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও কিন্তু এই সময়টা বেশ উপভোগ করছেন এবং সারা বছরের যেই লোকসান সেই লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এবং এই ঈদের যে আনন্দ সেই আনন্দটা এই ঘাট সংশ্লিষ্ট থেকে শুরু করে সকলের মধ্যেই কিন্তু ফুটে উঠছে। কাকডাকা ভোর থেকে আমরা লক্ষ্য করছি এই নগরবাসী তারা তাদের জীবন জীবিকার টানে ফিরতে শুরু করেছেন এবং এই ফিরতি যে যাত্রা সেটাও বেশ কয়েকদিন চলবে। কেননা আপনারা জানেন যে ঈদের যাতায়াতের ক্ষেত্রে একটা লম্বা সময় কিন্তু এই বিভিন্ন রুটে আমরা লক্ষ্য করি। তেমনি সদরঘাটেও আমরা দেখেছি নৌপথে যারা ভ্রমণ করতে পছন্দ করেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ, তারাও কিন্তু সেটা কয়েকদিন যাবতেই এই যাতায়াতটা চলে এবং এই সময়টুকুতেই মূলত এই যারা লঞ্চ এবং লঞ্চ সংশ্লিষ্ট যারা লোক রয়েছেন তারাও এই সময়টুকুতে বেশ কর্মব্যস্ত হয়ে পড়েন। আমরা কথা বলছিলাম সাধারণ যারা যাত্রী রয়েছেন, যারা ফিরছেন, যারা যাচ্ছেন তাদের সাথে। যারা ফিরছেন তারা বলছেন যে ভোগান্তিটা এড়ানোর জন্য একটু আগে ভাগে ঢাকাতে ফিরেছেন এবং আপনারা জানেন যে জীবন জীবিকার তাগিদে এই নগরীতে ফিরতেই হয় এবং যাতে কোনো ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয় বা দুর্ভোগের সম্মুখীন হতে না হয়, এই জন্য আগে ভাগেই কিন্তু অনেকে নগরে ফিরতে শুরু করছেন। ফেরার অংশটা খুব বেশি না হলেও বলা যায় যে মোটামুটি শুরু হয়েছে নগরে ফেরা ঈদ উদযাপন শেষে। এবং একই সাথে আমরা দেখছি যে বেশ কিছু যাত্রী তারা কিন্তু ঈদের পরবর্তী সময়ে পরিবার পরিজনের সাথে খানিকটা সময় অতিবাহিত করার জন্য এই লঞ্চ ঘাটে এসেছেন এবং বিভিন্ন জায়গায় মূলত তারা যাত্রাও করছেন। এবং আপনারা জানেন যে এই সদরঘাটে মূলত আমরা যেই চিত্র একটা সময় লক্ষ্য করতাম সেটা কিন্তু সারা বছরে সেই চিত্র খুব একটা নজরে পড়ে না। তবে ঈদের সময় আসলে এই ঘাট আবার তার প্রাণ ফিরে পায় এবং সেটা বেশ কিছুদিন চলে। সে বিষয়টি এই ঘাট সংশ্লিষ্ট যারা তারা উপভোগ করেন এবং অনেকে কিন্তু এই নৌভ্রমণটা উপভোগ করার জন্য বাই রোড থেকে এই নৌ রাস্তাও বেছে নেয়। তো সব মিলিয়ে নগরে ফিরতে শুরু করছেন ঈদ উদযাপন শেষে এবং সেটা আবার অনেকে যাচ্ছেন। তো সব মিলিয়ে রাজধানীর সদরঘাট থেকে এই ছিল আমার কাছে।
ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ এবং কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে তাদের গ্রামের বাড়িতেও যাচ্ছেন। সে খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।